প্রিয় ভক্তগণ এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগণ সকলকেই সৎ সাহেব আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সংসার করে চলেছি, কেউ চাকরি করি, কেউ বা ব্যবসা করি, কেউ বা হাল কৃষি করে আমরা সংসার জীবনযাত্রা পালন করে থাকি। কিন্তু আমাদের প্রত্যেকের মনের মধ্যে কোনো শান্তি নেই। দেখবেন প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো একজন ব্যক্তি অসুখে পড়ে আছে। যে কোনো একটা সংসারের ভিতরে কোন্দল ঝগড়া লড়াই চলতেই থাকে। কেন কেন আজকে মানুষের মনে শান্তি নেই? কেন মানুষ আজকে সুখে নেই? এই বিষয়টি নিয়ে আজকের চর্চা হবে শম্পা গোস্বামী এবং দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে। মাঝখানে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। যে কোনো মানুষকে রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন আপনি কেমন আছেন। প্রত্যেকে কিন্তু আপনাকে একটা করে সমস্যার কথা বলবে। কেউ বলবে ছেলে অসুস্থ, কেউ বলবে মেয়ে অসুস্থ, কেউ বলবে বাড়িতে অশান্তি, কিছু না কিছু লেগে আছে। না করি ভগবান আমাকে খাওয়াবে না। খাওয়াবে কি? তোমার ভগবান খাইয়ে দেবে? বলে দেবে। ভগবানই তোমাকে খাওয়াবে। ভগবান খাওয়াবে? হ্যাঁ, ভগবান তোমাকে যদি চায় সে তোমাকে জোর করে খাওয়াবে। যদি তুমি খেতে না চাও তাহলে তোমাকে মেরে মেরে খাওয়াবে। শম্পা গোস্বামীর এই কথাটির উত্তর আমি দিতে চাই। যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, যিনি এই বিশ্ব চরাচর জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত স্থাবর জঙ্গমাদি মনুষ্য পশু যিনি সৃষ্টি করেছেন, তিনি পরমাত্মা। সেই পরমাত্মা প্রত্যেকটি জীবকে আহার দেন, তিনি আমাদের লালন পোষণ করেন। সেই পরমাত্মা প্রত্যেকটি জীবের খাদ্যেরও জোগাড় করে দেন। তিনি কাউকে না খাইয়ে তিনি কখনো ঘুমান না, তিনি কখনো কোনো অবস্থাতেই সন্তুষ্টি পান না। সেই পরমাত্মাকে যারা ভজন করে, সেই পরমাত্মার যারা ভক্তি করে, পরমাত্মা তার সঙ্গে সঙ্গে থাকে। পরমাত্মা কখনো সেই ভক্তের থেকে দূরে সরে থাকে না। কিন্তু ইনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা ঠিক নয়। আমি তার ব্যাখ্যাটি শোনাবো, কারণ তিনি বলেছেন সেই গৌরহরির কথা। দেখুন, গৌরহরি হচ্ছেন সেই নিমাই সন্ন্যাস, যাকে আপনারা নিমাই বলে জানেন। কিন্তু সেই নিমাই কি সেই পরমাত্মা? এই তো আমাদের বাংলার কীর্তনীয়দের দোষ, কারণ তারা গল্প বলেন কিন্তু সত্য বলেন না। তাই সত্যটা আমি ভিডিওর শেষে বলবো, আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন। সৎ সাহেব যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না, তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন। উনি খালি বলবেন টেনশন টেনশন টেনশন। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, উনি বলবেন হরির কৃপায় ভালোই আছে। বিশ্বাস ভরসা করলে একজনকেই করা যায়, যে তোমার ভালো মন্দ সুখে দুঃখে তোমার কাছেই আছে। একবার দেখবার চেষ্টা করো, সেই নয়নে দেখো যে নয়ন দিয়েছিলেন করুণাময় গৌর গোবিন্দ চরণ দর্শন পাবার জন্য। সেই নয়নে দেখো, মায়ার দৃষ্টি দিয়ে কখনো ভগবানকে দেখা যায় না। শম্পা গোস্বামীর কীর্তন থেকে আপনারা অনেকটা তত্ত্ব জানলেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই করুণাময় কে? সেই পরম ব্রহ্মকে তারা জানে না, তারা বলেন না। গৌরহরি কোনো পরম ব্রহ্ম নয়। গৌরহরি নিজেই কৃষ্ণ নাম জপ করতেন, তাকে গৌরহরির আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কি প্রকৃতপক্ষে গৌরহরি? এটা সম্পূর্ণ ভুল। কারণ
তত্ত্ব কখনো নিমাইকে গৌরহরির ব্যাখ্যা দেয় না। যিনি সর্বদা কৃষ্ণ নাম জপ করতেন, যিনি সব সময় হরিনাম গাইতেন, তিনি নিজেই গৌরহরি কি করে হলেন? তিনি নিজেকে কোনোদিন গৌরহরি বলেননি। আজকে বাংলার কিছু ভক্ত, বাংলার কিছু সাধু, বাংলার কিছু মহাজন, তারা সেই নিমাই চাঁদকে গৌরহরির আখ্যা দিলেন। তারা গৌরহরিকে ভগবানের আসনে বসিয়ে দিলেন। কিন্তু সেই গৌরহরি কি সেই পূর্ণ ব্রহ্ম? কখনোই না। তাই ভুল পথে ভুল ব্যাখ্যায় মানুষকে পরিচালনা করে কোনো লাভ হবে না। যারা আজকে ভুল পথে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তারা নিজেরা নরকে যাবে, আরো হাজারো লোককে নরকে নিয়ে যাবে। তিনি বললেন সেই ভগবান জোর করে খাওয়ায়, ভগবান কাউকে উপবাস রাখে না। এ কথা সত্য। কারণ তিনি যে গল্পটি বলার চেষ্টা করেছিলেন সেটা ছিল পরমাত্মা কবির দেবের গল্প। কবির দেব এক সময় এক শিষ্যের বাড়ি গিয়েছিলেন। সেখানে তাকে এক গ্রামের পঞ্চায়েত বা দেওয়ানি বলতে পারেন, তিনি বললেন যে আপনি এইরকম সেবা নেন, আর আপনার কি কোনো কর্ম আদি নেই? আপনি কি কর্ম করে খেতে পারেন না? তখন তিনি বললেন যে আমাকে সেই পরমাত্মাই খাওয়ান, পরমাত্মা আমাকে যেখানে পাঠান আমি সেইখানেই যাই। কিন্তু তিনি নিজেই ছিলেন পরমাত্মা। তাই তিনি তখন তাকে বললেন যে তোমাকেও পরমাত্মা খাওয়ায়। কিন্তু তিনি তাকে বললেন না, কর্ম না করলে কোনোদিন পরমাত্মা খাওয়ায় না। তখন তাকে বলা হলো যে তুমি একদিন উপবাস থাকো, তাহলে তুমি প্রমাণ পাবে। তখন সে এক বনের মধ্যে গেলেন। বনের মধ্যে গিয়ে এক গাছের ডালে বসে রইলেন। 24 ঘন্টা তিনি বসে রইলেন যে দেখি পরমাত্মা কি করে আমাকে খাওয়ায়। কিন্তু সেখানে কিছু সংখ্যক রাখাল এসেছিলেন। তারা দুপুরবেলা রান্না করলেন। রান্না করার পরে তারা সময় মতো খাওয়া দাওয়া করবেন। তারপর বিকাল পড়ে গেল। রাখালগণ একসঙ্গে জড়ো হয়ে তারা খাওয়া দাওয়া করবেন। এমন সময় একটা ডাকাতের দল এসে উপস্থিত হলো। সেই ডাকাতকে দেখে রাখালের দল পালিয়ে গেল। তারপর সেখানে ওই ডাকাতের দল যখন গাছের নিচে এলেন, তখন তারা উপর দিকে লক্ষ্য করে তাকে দেখতে পেলেন। তাকে বললেন যে তুমি নিচে এসো, আর তোমার এই খাবারগুলো আমরা খাবো, কিন্তু তোমাকে প্রথমে চেক করতে হবে। কিন্তু তিনি সেই খাবারগুলি হাত দিতে চাইলেন না। তখন ডাকাতরা তাকে জোর করে খাওয়ালেন এবং সেখানে প্রমাণিত হলো যে ভগবান জোর করেও খাওয়ায়, যদি সে না খেতে চায় তাহলে তাকে মেরেও খাওয়ায়। এটা হচ্ছে পরমাত্মার গুণের কথা। কিন্তু গৌরহরি কাউকে খাইয়েছিল এর কোনো প্রমাণ নেই, কোনো শাস্ত্র গ্রন্থে লেখা নেই। এটা সম্পূর্ণ মনমানি কথা, সম্পূর্ণ ভুল তত্ত্ব। সৎ সাহেব, কিন্তু এই কলির এত দোষ থাকতেও তথাপিও শাস্ত্রে বললেন এই কলির যে মাহাত্ম্য আছে, যে মহিমা আছে, যেটা অন্য যুগে ছিল না। কলির জীব যত পাপই করুক, যত দোষী করুক না কেন, একটি বারের জন্য যদি নিজের সব ভুল ভুলে গিয়ে সব অপরাধের কথা মুছে দিয়ে যদি একবার ভগবত চরণে, যদি গৌর গোবিন্দ চরণে দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো যে যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এত সহজ উপায় মা শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে।
জীবনে তুমি যত পাপই করো না কেন, যদি কখনো তোমার চৈতন্য হয়, যদি চেতনা আসে, যদি তুমি ডাকার মতো একবারে ডাকতে পারো। কিন্তু আমরা এত ভালো, এত সহজভাবে যাকে আমরা লাভ করতে পারি, সে পথে না গিয়ে সর্বদাই ভুল পথে আমরা এগিয়ে চলেছি। প্রিয় ভক্তগণ, এতক্ষণ ধরে আপনারা শুনলেন দুই কীর্তনিয়ার মতামত, কিন্তু আমি সম্পূর্ণ সত্য ব্যাখ্যা দেব, আপনারা অবশ্যই মনোযোগ দেবেন। যে হরিনামের কথা ওনারা বললেন, সেই হরিনাম অবশ্যই করতে হবে। এই হরিনামের মধ্যে অবশ্যই গুণ আছে, কিন্তু সেই হরিনামটি কিভাবে করতে হবে সেটা কিন্তু এদের জানা নেই। কারণ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে ব্যাখ্যাটি দিয়েছেন, তিনি বলেছেন হরির নামই কেবলম, হরি নাম জপ করতে হবে, কিন্তু সেটা 16 নাম 32 অক্ষর নয়, হরির বাস্তবিক নাম জপ করতে হবে। সেই বাস্তবিক নামটি এদের জানা নেই। আজ যে হরে কৃষ্ণের কথা এরা বলছেন, সেটা কিন্তু আমাদের 4 বেদে, 18 পুরাণে এবং গীতায় উল্লেখ নেই বা লেখাও নেই। তাই এটি সম্পূর্ণ একটি দেশাচার বা আপনি যুগধর্ম বলতে পারেন। কিন্তু যুগধর্ম পালন করে আপনি কোনো মতেই মুক্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। হ্যাঁ, শান্তি পাবেন যদি হরির বাস্তবিক নাম আপনি জপ করেন, তাহলে পাবেন। কিন্তু বাস্তবিক নাম এদের জানা নেই। একমাত্র তত্ত্বদর্শী গুরু রামপাল মহারাজই সেই বাস্তবিক নাম বর্তমান বিশ্বের মানুষকে দেন। তিনি একমাত্র বাস্তবিক নাম জানেন, এছাড়া কেউ জানেন না। সৎ সাহেব।